আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে ছিল হাটের দিন, শনিবার। সেজন্য আমরা এই গরুটা নিয়ে যাব আজকে হাটে বিক্রি করতে। আর দেখুন আমাদের সম্পূর্ণ এই ভিডিও যে কি কি সমস্যায় আমরা পড়ি আজকে হাটে নিয়ে যেতে। আর যে কারণে আমরা বিক্রি করব সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, বা আমি ভিডিও শেষে গিয়ে আপনাদের বলছি। পাশেই যে একটা কালো গরু দেখলেন, সেটা মূলত 6 মাস গাব বয়স হয়েছে। আর এই সাদা গরুটা যে এটা এখনো গর্ভবতী হয়নি, আর সেই কারণেই আমরা বিক্রি করতে চাচ্ছি। আর ২টা গরুর বয়স কিন্তু সেম, হয়তো ১ মাস বা ১৫ দিনের কম বেশি। আমরা যেহেতু গরু বাইরে বের করি না ফার্মের থেকে, সেজন্য আমাদের সেটা নিয়ন্ত্রণে আনতে খুবই কষ্ট হয়। তো মাশাআল্লাহ অনেকক্ষণ অনেক চেষ্টা করার পরে আমরা সেটা নিয়ন্ত্রণে আনতে পারি, এবং সেটা খুবই ভালোভাবে নিয়ে যেয়ে আমরা একটা গাছের সাথে বেঁধে রাখি, এবং সে কিছুক্ষণ লাফালাফি করার পরে এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আর তারপরে আমরা আবার সেখান থেকে নিয়ে যাব। আর অবশ্যই গরু যেহেতু বাহিরে বের করা হয় না, সেজন্য হাটে নেওয়ার ৫-১০ মিনিট আগে বের করাই ভালো হয়। তাছাড়া এরকম ক্ষতি কিন্তু করতে পারে। যাই হোক, আমরা অনেক কষ্ট করে গাড়ি পর্যন্ত আমরা নিয়ে আসি গরুটাকে। আর এখানে এসে আরেকটা বিপদে পড়ি, সেটা হচ্ছে গরুটা গাড়ির উপর উঠতে চাচ্ছিল না। আমরা অনেক কষ্ট করার পরে গাড়ির উপর তুলতে সক্ষম হই, কিন্তু এখানে প্রায় ১৫-২০ মিনিট লাগে গাড়ির উপর তুলতে গরুকে। তারপরে এখানে বাঁশ দিয়ে বেঁধে দিই যেন গরু না পড়ে যায়। তো আমি আর ভাইয়া যাচ্ছি হলো অটোতে, আর আব্বু আর ফুপা গেল গাড়ির সাথে, যেহেতু গাড়িতে আর জায়গা নেই। আর আমি আর ভাইয়া থেকে যাই, এবং ভ্যান গাড়িতে আমরা দুইজন চলে যাই আলাদাভাবে বাজারে। আর আমরা বাজারে এসে দেখি আল্লাহ রে আল্লাহ, এত গরু উঠছে। গত ২ হাটে আমরা যাই আমার চাচাতো ভাইয়ের গরু কিনতে, এরকম গরু ওঠেনি। কিন্তু এই হাটে যা গরু উঠছে তার বলার মতো না, অনেক বেশি গরু উঠছে। আর ক্রেতার থেকে বিক্রেতাই বেশি, সেই জন্য আজকে আমরা গরুটা বিক্রি করতে পারিনি। আর এই গরুটার দাম ওঠে সর্বোচ্চ ১,৩০,০০০, যেটা আমাদের প্রত্যাশা না। আমরা চেয়েছিলাম যে ১,৫০,০০০ বা ৬০ এরকম হলে ছেড়ে দেব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিক্রি করতে পারিনি। পরে আমরা বাড়িতে নিয়ে আসি, এবং বাড়িতে নিয়ে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজটা করি, যে বাজার ফেরত কোনো গরু হলে সেটা অবশ্যই পটাশ দিয়ে আমরা পা ধুয়ে দিই, এবং কোনো প্রকার খাদ্য দিই না আপাতত আধা ঘন্টা ১ ঘন্টার ভেতর। কারণ অনেক রোদের ভিতর থাকে গরু, যার কারণে আমরা খাদ্য দিই না। আর পটাশ দিয়ে পাও ধুয়ে দিই, যে কারণে অনেক ভাইরাস, অনেক রোগ জীবাণু গরু কিন্তু থাকে আপনার হাটে বাজারে বা গাড়িতে। যাই হোক, অনেক রোগ জীবাণুওয়ালা গরু থাকে, সেটা থেকে যেন আমাদের গরু কোনো প্রকার আক্রমণ না হয় কোনো রোগে, যার কারণে আমরা এটা ব্যবহার করি। এবং সম্পূর্ণ ফার্ম আমরা ধুয়ে দিই সেই দিনই পটাশ দিয়ে, এবং চেষ্টা করি যেন সেই গরুটা অন্য গরুদের থেকে দূরে রাখতে, যেটা আমরা বাজারে নিয়ে গেছিলাম। তো এই হচ্ছে ভিডিও। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।